কুখ্যাত বাউল শিল্পী, তার নাম হলো আবুল সরকার। গান বাজনা এটা তো এমনিতেই হারাম। এই কুখ্যাত বাউল আবুল সরকার এমন কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিনের শানে বলেছে যেগুলা আমি আসলে বলবো না। এগুলা বললে কোনো মানুষ যদি বলে তাহলে তার ঈমান থাকে না। এই কথা যখন বলছে, বলার পরে আমাদের বাংলাদেশের মুসলিম জনতা, তাওহীদি জনতা, তারা কি করছে? আন্দোলন করছে, তাকে গ্রেফতারের দাবি জানাইছে। তাকে যখন গ্রেফতার করা হয়েছে, একদল মানুষ এরা দেখা যায় মানববন্ধন করে, মিছিল করে তার মুক্তি চাওয়ার জন্য। বলেন না নাউজুবিল্লাহ। তাদেরকে আমি বলতে চাই, আরে ভাই, আপনি কার মুক্তি চান? যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শানে বেয়াদবি করেছে, আল্লাহকে গালি দিয়েছে, সে বলেছে আল্লাহ নাকি, এখন এক কথা বলেন, তখন আরেক কথা বলেন, নাউজুবিল্লাহ। সে বলছে আল্লাহর নাকি কথার কোনো মিল নাই, আল্লাহর নাকি কথার মধ্যে কোনো আগামাতা নাই। বুঝতে পারছেন? এরপরে সে বলছে সূরা নাসের অপব্যাখ্যা করছে, বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আল্লাহ নাকি এই আয়াতের মধ্যে নাচতে বলেছেন। বলেন না নাউজুবিল্লাহ। অথচ মূল অর্থ হলো কুল আউযু বিরাব্বিন নাস, অর্থাৎ হে নবী আপনি বলুন কুল আউযু বিরাব্বিন নাস। যে আশ্রয় চাইতেছেন যে মানুষের রবের কাছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এখানের মধ্যে সে অপব্যাখ্যা করে বলছে যে আল্লাহ নাকি বলেছেন নাসার জন্য। বলেন না নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহরে অনেক এমন কুরুচিপূর্ণ ভাষায় গালি দিয়েছে, এটা আমি আপনাদেরকে বলতে পারবো না। এইরকম গালি দেওয়ার পরেও দেখা যায় আমাদের নামদারি কিছু মুসলমান বাউলের গান গায়, ওরা কি করছে? মানববন্ধন করতেছে যে আমাদের বাউল শিল্পী আবুল সরকারকে মুক্তি দিতে হবে, আর না হয় আমরা 20 লক্ষ বাউল আমরা মাঠের মধ্যে নেমে পড়বো, রাস্তায় নেমে পড়বো। আজকের এই মাহফিল থেকে বলতে চাই, যত বাউল তার জন্য কথা বলছে সবটার ঈমান নাই, একটার ঈমান নাই, সবটার ঈমান চলে গেছে। আগামীতে যে বা যারা এই কুখ্যাত বাউল আবুল সরকারের পক্ষপাতিত্ব করবে, পক্ষে কথা বলবে, সবটা কাফের, সবটা বেঈমান। কুখ্যাত বাউল আবুল সরকার সে আল্লাহর সঙ্গে বেয়াদবি করার জন্য, আল্লাহকে গালি দেওয়ার জন্য তার ঈমান নাই, তার ঈমান চলে গেছে। এখন তার পক্ষপাতিত্ব যে বা যারা করবে, মুক্তি চাইবে, সবটার ঈমান চলে যাবে। বিএনপির নেতা হতে পারে, আওয়ামী লীগের নেতা হতে পারে, জাতীয় পার্টির নেতা হতে পারে, যে কোনো দলের বড় নেতা যদি বলে যে বাউল শিল্পী আবুল সরকারের মুক্তি চাই, অথবা বাউলের সঙ্গে উপর কেন হামলা হলো, তাদেরকে গ্রেফতার করা হোক, এগুলা যদি তাদের পক্ষে যদি সাফাই গাওয়াটা আসলে ঠিক হবে না।